নমস্কার বন্ধুরা, আমার রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে দেখাবো তোমাদেরকে মূলো ঘন্ট। তো এই দেখো মূলোটাকে এখানে ৩টে বড় বড় মূলো গ্রেট করে নিয়েছি। সাদা মূলো ছিল। দেখো কত একদম স্মুথ করে একটা সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তারপরে দেখো মশলাতে কী কী নিয়েছি, ধনে আছে, জিরে আছে, বাদাম আছে, পেঁয়াজ আছে, একটু রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, আর আছে হচ্ছে আদা। তো যেই সমস্ত মশলাগুলো আমরা রোজ ইউজ করে থাকি সেই মশলাগুলোই আমি নিয়েছি এখানে। এই দেখো মশলাটাকে আমি পেস্ট করে নিলাম। সব কিছু একেবারে ভাগে ভাগে পেস্ট করতে গেলে অনেকটাই সময়ের প্রয়োজন হয়, তো এতটা সময় থাকে না হাতে। তারপরে এই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এখানে পাশে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গে থাকবে। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে এখানে, আর দিয়ে দিলাম দুটো শুকনা লঙ্কা। মূলো ঘন্ট সবাই রান্না করে, মূলোর পাতুরি করে, মূলো ভাজা করে, কিন্তু সত্যি কথা এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবে এটা যে মূলো ঘন্ট মনেই হয় না যে এটা মূলো দিয়ে রান্না করা হয়েছে। এত টেস্টি হয়েছিল। আর মূলোর যেহেতু নিজস্ব একটা ঝাঁজ আছে সে কারণে তোমরা ঝালটা একটু কম দেবে। সেদিন আমার ঝালটা একটু বেশি হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। এবার আমি মূলোগুলো এখানে দিয়ে দিলাম। মূলোটাকে ভালো করে জলটাকে চিপে তারপরে দেবে। তো এই দেখো আমি জলটাকে ভালো করে চিপে চিপে এই দেখো কতটা জল বেরিয়েছে, চিপে দেব। না হলে এটা ভাজা ভাজা হতে অনেকটাই সময় লাগবে। আর যেহেতু এটা গ্রেট করে নিয়েছি এটা খুব বেশি একটা সময় লাগবে না। তোমরা চাইলে এটাকে নিরামিষেও করতে পারো, পেঁয়াজ রসুন বাদ দিয়ে। তারপরে দিয়ে দিলাম এখানে লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। যে সবজিগুলো নিজস্ব একটা ঝাঁজ থাকে সেই সবজিগুলোতে ঝাল একটু কম দিতে হয়। তো এই দেখো ঢাকনা তোলার পরে এরকমটা হয়েছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ অবধি মশলার কাঁচা গন্ধ না চলে যায় আর হচ্ছে মূলো থেকে জল না শুকিয়ে যায়। তোমাদেরকে আমি আগেও বলেছি যে কোনো মশলাতে রান্নাতে বাদাম দেওয়া একটা আলাদা স্বাদ এনে দেয় রান্নাতে। কাজু বাদাম তো আমরা সবাই দিয়ে থাকি, কিন্তু এই বাদামটা দিয়ে একদিন রান্না করে দেখবে সত্যি মানে রান্নার টেস্টই বদলে যায়। তারপরে এই দেখো চিনি দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো। তোমরা যদি রান্নাতে মিষ্টি পছন্দ না করো নাও দিতে পারো মূলোতে চিনি, কিন্তু চিনি দিলে একটু ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে, স্বাদটা অন্যরকম হয়। তো হয়ে গেছে, এবারে আমার কাছে হয়েই গেল। নামিয়ে ফেলবো গরম মশলা দিয়ে, এটাকে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ সব জলটা পুরো টেনে গেছে। এই যে গরম মশলা দিয়ে দিলাম গুঁড়োটা, দিয়ে এবারে আমি নামিয়ে নেব। তোমাদের যদি ঘি থাকে একটুখানি ঘি ছড়িয়ে নামিয়ে নেবে। সত্যি কথা বলতে এত দুর্দান্ত হয়েছিল খেতে, রেসিপিটা একবার ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভালো থেকো সবাই।